প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ 14ই সেপ্টেম্বর 2024 এই মুহূর্তে অর্থাৎ সকালের আবহাওয়ার বিশেষ যা খবর থাকছে বাংলাদেশের জন্য এবং পরবর্তী 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি সারা দেশ জুড়ে কীরকম থাকবে, যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার বর্তমান এবং আগামী দিনে কীরকম পরিস্থিতি থাকবে এবং আবহাওয়ার পূর্বাভাস অর্থাৎ বৃষ্টিপাতের পরিস্থিতি কি রয়েছে এবং এই নিম্নচাপটি কোন পথে বাংলাদেশকে অতিক্রম করে যাবে এবং তার জন্য কি ফলাফল হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আবহাওয়া দপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশ এবং তার আশেপাশে যে লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপটি সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু আরও ঘনীভূত হয়েছে এবং বর্তমানে এটি বাংলাদেশের খুলনা এবং তার আশেপাশের এলাকায় তার কেন্দ্রস্থলটি অবস্থান করছে। এটি মোটামুটি যা দেখা যাচ্ছে চট্টগ্রাম এবং এদিকে মোংলা এবং যে পায়রা সমুদ্র বন্দর রয়েছে তার মোটামুটি 100 থেকে 150 কিলোমিটারের মধ্যেই রয়েছে এবং এই কারণে এর প্রভাবে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাচ্ছে যে উপকূলীয় এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে প্রায় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এর প্রভাবে আজ সারাদিনে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন বিভাগের ওপর দিয়ে। ঢাকা বিভাগ, চট্টগ্রামের কিছুটা অংশ, বরিশাল, খুলনা বিভাগ এবং এদিকে রাজশাহী ও রংপুর বিভাগের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে এবং আগামীকালও কিন্তু এই ঝোড়ো হাওয়ার প্রভাব থাকতে পারে এবং নিম্নচাপের প্রভাব আগামীকাল পর্যন্ত সারা দেশ জুড়ে থাকবে বলে মনে করা হচ্ছে। এছাড়া আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে নিম্নচাপের কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ প্রায় ঘন্টায় 40 কিলোমিটার, যা গাস্টিং অর্থাৎ দমকা যে হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলেই যে বিভিন্ন বিভাগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই কারণে জানানো যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে, অর্থাৎ সমুদ্র কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে এবং তার জন্য গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে নিষেধাজ্ঞা থাকছে এবং আগামী 72 ঘন্টায় নিষেধাজ্ঞা থাকবে। নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। চট্টগ্রামে বৃষ্টিপাতের যে পরিস্থিতি আগেই আমরা ভিডিওর মাধ্যমে সতর্ক করেছিলাম এবং যারা সতর্ক হয়েছেন বা যারা হননি বিপদগ্রস্ত হয়েছেন অনেক মানুষ এবং প্রবল বৃষ্টিতে কিন্তু অনেক এলাকাই প্লাবিত হয়েছে বলে জানা যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে অর্থাৎ আজ 14ই সেপ্টেম্বরের আবহাওয়ার এই মুহূর্তের পরিস্থিতিতে যা জানানো যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং নিম্নচাপের যে নিম্নচাপটি তৈরি হয়েছে তার কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং আগামী 72 ঘন্টা সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং ঘন গভীর সঞ্চারণশীল এবং ঘন মেঘমালা কিন্তু তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই অবস্থায় আজ সারাদিনে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। তাপপ্রবাহ চলমান যে তাপপ্রবাহ বগুড়া, সিলেট, সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে চলছিল তা আজ 24 ঘন্টার মধ্যেই প্রশমিত হয়ে গিয়ে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে দিনের বেলা। রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে। আগামীকাল 15 তারিখেও আবহাওয়া দপ্তর জানাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে। অতি ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু প্রায় সমস্ত বিভাগেই থাকছে। এছাড়া মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি প্রায় সমস্ত বিভাগেই হবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। একই রকমভাবে 16 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে, তবে বৃষ্টিপাতের প্রবণতা 16 তারিখে একটু কম থাকবে। মূলত রাজশাহী ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে 16 তারিখে। রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কোথাও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 16 তারিখ পর্যন্ত। এছাড়া ভারী থেকে
মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে আগামী 16 তারিখ। 16 তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমবে এবং আগামী 5 দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা সরাসরি বজ্রঝড়ের ম্যাপ থেকে দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী 24 ঘন্টায় কোথায় কীরকম পরিস্থিতি থাকতে পারে, উল্লেখযোগ্য বৃষ্টিপাত কোথায় কোথায় রয়েছে আগামী 24 ঘন্টায়। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ আজ 14 তারিখ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, নিম্নচাপের কেন্দ্রস্থলটি এই মুহূর্তে খুলনা বিভাগের ওপরে অবস্থান করছে এবং এই কারণে আজ ভোর থেকে সকালের মধ্যে বা মধ্যরাত থেকে বৃষ্টিপাত কিন্তু হয়েছে মাগুরা, পাংশা, বালিয়াকান্দি, এদিকে মুকসুদপুর, নারাইল এবং যশোরের আশেপাশে। নিম্নচাপের কেন্দ্রস্থলটি যশোর, মুকসুদপুর, নারাইল, মাগুরা এই সব এলাকার ওপরেই অবস্থান করছে এবং ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে এবং ঘূর্ণাবর্তের আকারে বায়ুপ্রবাহ কিন্তু চলছে। এছাড়া সাতক্ষীরার আশেপাশে, খুলনার আশেপাশে বাগেরহাট, মোংলা, এদিকে ডাকপ, এদিকে বাতিয়াঘাটা এবং ফকিরহাট, খুলনা, দামুরিয়া এইসব এলাকার আশেপাশে, পিরোজপুরে মাঝারি বৃষ্টিপাত, জিয়নগর, নাজিরপুর এইসব জায়গায়, বিশেষ করে বাগেরহাট, ফকিরহাট, এদিকে বাতিয়াঘাট, এদিকে মোংলা, খুলনা এইসব জায়গায় বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে, মোটামুটি ভোর থেকে সকালের মধ্যে। চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, এইদিকে হাতিয়া, সন্দ্বীপ এবং এদিকে হাতিয়া দ্বীপপুঞ্জের আশেপাশে, দ্বীপ অঞ্চলের আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে আজ ভোর থেকে সকালের মধ্যে যা দেখা যাচ্ছে, ঠাকুরগাঁও, এদিকে লালমনিরহাট, জলঢাকা, লালমনিরহাটের আশেপাশে এবং এদিকে কাহারেলে এবং দিনাজপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে, ভোর থেকে সকালের মধ্যে। এছাড়া তার পরবর্তী সময়ে অর্থাৎ সকাল থেকে মোটামুটি 10টা-11টার মধ্যে নিম্নচাপের কেন্দ্রস্থলটি খুলনা বিভাগের ওপরেই অবস্থান করবে এবং এই সময়ের মধ্যে অর্থাৎ সকাল থেকে 10টা-11টার মধ্যে যা দেখা যাচ্ছে, ফটিকছড়ি উপজেলা, ছাগলনাইয়া এইসব জায়গার আশেপাশে, মনিকছড়ি, ঘাগড়াছড়ি এইসব জায়গার আশেপাশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্দ্বীপেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া উপকূলবর্তী সুন্দরবন এলাকার আশেপাশে, এদিকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এবং দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল থেকে 10টার মধ্যে যা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, এদিকে কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এইসব এলাকাতে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া রংপুর বিভাগের লালমনিরহাট, জলঢাকা, সৈয়দপুর, রংপুর, পীরগঞ্জ পৌরসভা, ঠাকুরগাঁও, কাহারলে এই কয়েকটি এলাকায় সকাল থেকে 10টার মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মোটামুটি এই যে নিম্নচাপটির যা বিস্তৃতি থাকছে সারা বাংলাদেশ জুড়েই আজ কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ ECMWF থেকে, অর্থাৎ ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে। বৃষ্টিপাতের প্রবণতা আজ সারাদিনেই কম বেশি থাকবে বিভিন্ন বিভাগে, এমনটাই দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী। মধ্যরাতের দিকে আজ সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়াটাই বেশি থাকবে, বৃষ্টিপাত কিছুটা পরিমাণে বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট, রংপুর, এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগ এবং বরিশাল বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরের দিকে নেই, আজ পরের দিকে নেই। আগামীকাল ভোরের দিকে, আজ মধ্যরাত এবং আগামীকাল ভোরের মধ্যে, আগামীকাল 15ই সেপ্টেম্বর ভোরের মধ্যে পিরোজপুর, খুলনা বিভাগের খুলনা, টুঙ্গিপাড়া, মোংলা, জিয়ানগর, কাওয়াখালী এইসব এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 15ই সেপ্টেম্বর সকালের দিকে যদি দেখা যায়, তাহলে বরিশাল ও ঢাকা বিভাগ, খুলনা বিভাগের যশোর এবং তার আশেপাশের কিছু এলাকায়, শাইলকোপার আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল মোটামুটি দিনের বেলার দিকে যদি দেখা যায়, নিম্নচাপের কেন্দ্রস্থলটি পশ্চিমবঙ্গে সরে যাবে, তবে তার প্রভাবে রংপুর, রাজশাহী বিভাগে এবং বরিশাল বিভাগে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল থাকছে। আগামীকাল
আগামীকাল বিকেলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে এবং রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত সিলেট বিভাগ, রংপুর এবং রাজশাহী ও ঢাকার কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে। 16 তারিখ ভোরবেলায় খুলনা বিভাগে যা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা থাকছে, তবে 16 তারিখের পরে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ছেড়ে উড়িষ্যা ও ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করে যাবে এবং এই কারণে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে। 17 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যাবে বলে দেখা যাচ্ছে ওয়েদার মডেল ম্যাপ থেকে, এবং তারপরে এই যে মৌসুমি বায়ুর যে অ্যাক্টিভিটি, মৌসুমি বায়ুর বিদায় নেওয়ার কিন্তু সময় হয়ে যাবে এবং বর্ষার বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কমে যাবে। তার পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কি সম্ভাবনা থাকছে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তাই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলের দিকে নজর রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ইম্পর্ট্যান্ট আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।